हेलो एवरीवन, कैसे हैं आप सब। ओह अच्छा, शायद आप सबको मम्मी की आवाज़ में सुनना ही बहुत ज़्यादा पसंद है, तो लीजिए ये वीडियो की शुरुआत मैंने कर दी। अब आगे रेसिपी चालू होने वाली है मम्मी की आवाज़ में। गुड मर्निंग बंधुरा, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি নতুন একটি ভিডিও শুরু করছি। আজ তৈরি করব ডিনার রেসিপি। রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে কিছুর সঙ্গে খেতে পারবেন ভেজ। এখানে এক বাটি মুগ ডাল দিয়ে আমি কিছু বাঁধাকপি আর আলু টমেটো দিয়ে একটা সুন্দর রান্না আপনাদের সামনে প্রস্তুত করেছি। হ্যাঁ, প্রথমে ডালটা ধুয়ে ভিজিয়ে তারপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিব, 1 থেকে 1.5 চামচ, একটু গোটা জিরে ফোড়ন যা লাগে গতানুগতিক সেই সমস্ত দিয়ে সামান্য একটু হিং, ডালটা দিয়ে দিব। ডালটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করব। কেটে রাখা বাঁধাকপি আলু এসব দিয়ে দিব। এটা দিয়েও নুন হলুদ দিয়ে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত দিয়ে, কুচানো আদা, কুচানো লঙ্কা এই সমস্ত দিয়ে ফ্রাই করব। টমেটো দিয়ে দেব, দিয়ে ভালো করে বেশ আমি কষিয়ে নেব। যখন দেখব সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে, তখন আমি এখানে কি করব, 1 গ্লাস পরিমাণ একটু ধরুন এখানে 750 ml জলটা দিব, কেননা ডালটা আমার সিদ্ধ হতে হবে। তারপর আলুটাকেও আমি একটু ফ্রাই করেছি, সিদ্ধ হবে। তো এইভাবে জলটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করব, করে আমি একটু লো টু মিডিয়াম দিয়ে এখানে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিট। তারপর আমি ফিরে আসব 12 মিনিট পর। এসে দেখব জলটাও প্রায় অনেকটা শুকিয়ে গেছে, ডাল বাঁধাকপি তরকারি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, একটা মাখো মাখো কনসিস্টেন্সিতে চলে এসেছে। তারপর আমি এখানে কি করব, দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দেব, দিয়ে আবার সামান্য সুন্দর করে আপনার চাইলে এখানে কুচনো ধনেপাতা ফ্রেশ দিয়ে দিতে পারেন। আমি আর দেইনি, কেন এই ডালটা এমনিতেই খেতে বা তরকারিটা খেতে খুব সুস্বাদু, তাই আমি এটা আর অ্যাড করিনি। তো এইভাবে আমার রান্নাটা এখন পুরো হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। যে যেখান থেকে দেখছেন দূরের এবং কাছে সমস্ত বন্ধুকে আমি আরও একবার স্বাগত জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানেই রাখব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তার মধ্যে যদি আপনাদের কোনো কমেন্ট বা মতামত থাকে, অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে আমার রান্নাটা কন্টিনিউ প্রসেস আমি এখানে রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তারপর হয়ে গেলে আমি এই তরকারি বা সবজিকে একটা বাটিতে তুলে নেব, প্লেট আউট করে নেব। তারপর শুকনো ফুলকো রুটি অথবা লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করে এটা খেতে পারেন। দুর্দান্ত স্বাদের, খুব সিম্পল এবং খুব ভালো লাগে। তো আজ আসছি বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে। আমি এখানে আরও 3-4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি অ্যাড করেছি। চিনিটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। লঙ্কাও যদি কেউ না চায়, বাচ্চাদের কথা ভেবে আপনারা নাও দিতে পারেন। তো আমাদের বাড়িতে যেহেতু একটু ঝালটা বেশি খাওয়া হয়, সেই জন্য আমি এই লঙ্কাগুলো এড করেছি, অবশ্যই কাঁচা লঙ্কা। তো আজ আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।